গুড মর্নিং। এখন বাসতে চললো 8:15। এই মাত্র মন্দির থেকে ফিরলাম। সবাইকে শয়ন একাদশী শুভেচ্ছা। তো আজকে আষাঢ় মাসের শেষ একাদশী, শয়ন একাদশী। তো কারা কারা একাদশী করো, কিভাবে পালন করো অবশ্যই জানিও। তো গোপাল সোনাদের সকাল সকালই তোলা হয়ে গেছে। এই দেখো গোপাল সোনারা উঠে পড়েছে। এই যে আমার গোপাল সোনারা উঠে পড়েছে। উঠে পড়ে ওরা সকালে জলখাবার খাচ্ছে। আমিও এবার ঘরদোর গোছাবো, একদমই অগোছালো বিছানা মাদুর সমস্ত। তো সকালবেলা যেহেতু ফ্রেশ হয়ে মন্দিরে যাই, সেই জন্য আর বাসি বিছানাটায় হাত দিই না। তা আমি উঠে পড়ার পরে আমার কর্তা ওঠে, তাই এবার বাসি বিছানা গোছাবো। এখনও কাজের দিদি যদিও আসেনি, ও এসে ঘরটা পুছে দিলে তারপরে ওদিকের পুজো, গোপাল সোনাদের পুজো সব সারবো। তো চলো সাথে থাকো, ঘরদোর গুছিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, চলে এলাম সমস্ত পুজো টুজো সেরে। গোপাল সোনাদের দর্শন করে নাও, বলবে কেমন লাগছে আমার সোনাদের আজকে অবশ্যই করে। এই যে ওদের ভোগও লাগিয়ে দিয়েছি, তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন যাচ্ছি বাজার। তোমরা তো জানোই বুধবারের বাজার মানে হচ্ছে মাসকাবাড়ির বাজার। তাছাড়াও পুজোর কিছু জিনিস কেনার আছে। তো চলো লিখে নাও, লিস্টটা লিখে নাও। চাল, ডাল, 2 ধরনের ডাল, আর হচ্ছে চিনি, আর কিছু বলেছিলাম, এই কটাই বলেছিলাম, আর গা মাখার সাবান। তো চলো, আজকে বিশেষ কিছু নেই গ্রসারির। আর গোপালের হচ্ছে ওদিকে আমার গঙ্গা জলটা শেষ হয়ে গেছে, গঙ্গা জলটা নিয়ে আসবো। আর ওই হলুদ চন্দনটা শেষ হয়ে গেছে, ওইটা নেব। প্রদীপের তেল নেব, আর রাধারানীর একটা চুড়ি নেব। তো বাস এই কটাই আছে বাজার। আজকে মেয়ে রান্নাবাড়ি করছে, আমি এদিকটা সামলালাম, ওদিকের পুজো এদিকের পুজো সব সারলাম। তো মেয়ে আজকে রান্নাবাড়ি করছে, ও মোটামুটি পারে। ওকে একবার দেখিয়ে দিয়েছিলাম। আমার ঠাকুমা বলতো জানো তো, যে মেয়েদের রান্না শেখাতে হয় না। তো আজকে আমার শুনে খুব হেসেছিলাম। তা আমার লাইফেও দেখলাম আর মেয়েকেও দেখলাম, ওকে জাস্ট পরিমাণটা মুখে মুখে বলে দিয়েছিলাম। ও কিন্তু সুন্দর ভাত ডাল একটা তরকারি টুকটুক করে কিন্তু অনেক রান্না শিখে গেছে। ওকে কিন্তু আর আমার পরিমাপটা বলে দিতে লাগে না। তো সত্যি মেয়েদের রান্না করা শেখাতে লাগে না। তো চলো আমি বাজার থেকে আসি, এসে তোমাদের দেখাবো গোপালের জন্য কী কী কিনলাম। পুরা এইমাত্র বাজার থেকে ফিরলাম, গ্রসারির বাজার আর গোপালের বাজার করে। তো এই দেখো কী কী কিনেছি। এই যে গঙ্গা জল কিনে নিয়ে এসেছি 1 বোতল। এটা হচ্ছে তিলের তেল প্রদীপ জ্বালানোর। এটা হচ্ছে অশ্বগন্ধা গোপালকে চান করার। আর এই হচ্ছে কপুরদানি। আমি যে কপুরদানিটা কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, লেখা তোমার রাম মন্দির লেখা, জয় শ্রীরাম লেখা। ওটা সেই বললাম না তোমাদের, সে হাত থেকে পড়ে গেছিলো, পড়ে গিয়ে গ্যাজেটটা একটু প্রবলেম করেছিল। শাড়ি আনার পরে একটুখানি চললো, আবার নষ্ট হয়ে গেছে। তার জন্য এইটা কিনে আনলাম, এটা আমার ছিল না। আর নিয়েছি রাধারানীর চুল। এই যে রাধারানীর চুল, এটার তলাটা একটু সমান করে কেটে দেবো, কেটে দিয়ে ওকে পরিয়ে দেবো। আর এটা নিয়েছি, এই প্যাকেটটা দে তোরে। আর এটা নিয়েছি হচ্ছে বিভূতি, ভোলানাথের বিভূতি। নিজে তিলক করেও পরা যায়, আবার ভোলানাথকে যখন চান করাই তখন ভোলানাথকে এই বিভূতি একটু মাথায় তিলকেরও দিতে লাগে। তো সেই বিভূতি একটা নিয়েছি। আর বিশেষ কিছু নিইনি। বাকি জামা কাপড় জন্মাষ্টমীর বাজার সবই করব, তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এখন মেয়ে আমাকে করে দিল একটু ওয়ালাইট, ওয়ারেসের জলে আর কি। তো সেইটা একটু খাই। আজকে তো একাদশী তোমরা জানোই।
তো সেই কারণে এখনও মানে গোপালকে তো এই যে ভোগ দিয়ে, গোপালদের ভোগ দিয়ে আর তারপরে গেছি। তোমাদের তো শৃঙ্গার করার পর দেখিয়েছি, তাও আরেকবার দেখে নাও আমার গোপাল সোনাদের। আজকে একদম রাজবেশে সবাই বসেছে, মন ভোলানো রূপ নিয়ে, চোখ ফেরানোই যাচ্ছে না। তো চলো, আমি ওইদিকে কিছুটা রান্না তো তোমাকে বললামই যে আজকে আমার মেয়ে করেছে, আর একটু বাকি আছে। এবার আমি ওগুলো সারি, তারপর আবার আসছি তোমাদের সাথে, সাথে থেকো ততক্ষণ পর্যন্ত আসছি। তো বন্ধুরা, এখন বাজে 4টে, আমি চলে এলাম খাবার খেতে। তোমাদের তো বললামই কিছু কাজ ছিল। মেয়ে ভাত ডালটা করেছিল, তারপরে ওদের একটু আলু উচ্ছে ভাজা, সকালে মাশরুম পেয়েছিলাম, সে মাশরুমটা করে দিলাম। ওদের খাওয়া দাওয়া সারা হলো, কিছু খুচখাচ কাজ ছিল সেগুলো করলাম। সংসারের কাজ তো কম নয়, শুধু রান্নাটুকু সারলেই হয় না। তো এই সমস্ত করে এবার আমি আমার খাবার নিয়ে বসেছি। খাবারের মধ্যে রয়েছে এই দেখো ভোগ প্রসাদ আর একটু ফ্রুট স্যালাড। তো ওটাই আমি আজকে খাবো। অন্যদিন সাবু করি, তো আজকে বাজার গেছিলাম, তোমাদের তো দেখালামই, সেই কারণে আর সাবু করে উঠতে পারিনি। দেখি রাতের বেলা যদি শরীর ক্লান্ত না লাগে তখন করব, আর না হলে গোপাল সোনাদের যা দেবো সেটাই খাবো। তো চলো আমি খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। ওষুধটা খাবি, আয় ওইখানে দুটো বসে থাকলে হবে? হ্যাঁ, ওষুধটা খেতে হবে না? হ্যাঁ, ওইখানে ঢুকলে কি করে হবে? এদিকে আয়, এইদিকে আয়, চেয়ারটা ভেঙে যাবে না? এদিকে আয়, বদমাস, এদিকে আয়। ওষুধটা কে খাবে? ওষুধটা খেতে হবে না? ওষুধটা আমার কামড়াচ্ছে মাথাতে, ওষুধ খাওয়াতে আসছি বলে। হ্যাঁ, ওষুধ খাওয়াতে আসছি, ওষুধ খাবে না? দেখো, ওই দেখো না, তোমার কামড়ে দিচ্ছে। ওষুধ খাবো না বুঝলে? এদিকে আয়, ওষুধটা কে খাবে? ওষুধটা খেতে হবে না? আয়, ওষুধ খাবি। মামাটা কই গো? আমার বাবাটা আদর করছি তো। হ্যাঁ, আদর করছি তো, দেখো আদর করবো না? আমি আদর করবো না? করবো না। খাবে না ওষুধ, ওটাই। চেপে ধর, ওটা নিতে যাচ্ছে আবার। কিছুতেই খাবে না, দেখে কিছুতেই খাবে না ওষুধ। আবার দেখে পালিয়ে যাচ্ছে। ওষুধ খেলেই এর সমস্যা। খেতে হবে না ওষুধটা? ওষুধটা না খেলে পেটটা ছাড়বে? দাঁড়া, যাই ফেলো না কিন্তু। Don't miss the end. হ্যালো, ওটা ফেল। হ্যালো কই দাও, হ্যালো কই দাও, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কে বলছো? বলো। দিয়ে দিলাম কাকিমার হাতে। আবার এমনি করে আনন্দে টানছে। হ্যালো, কোথায় আছে? হ্যালো করে দাও, বাবাকে হ্যালো করে দাও। হ্যালো
হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের সাথে। মাঝে অনেকক্ষণ আসতে পারিনি কারণ বাড়িতে গেস্ট এসেছিলো, আর এই মাত্র সব গেল। তো সেই কারণেই ওদের সাথে কথাবার্তা, গল্প গুজব, সব কুচি কাচারা এসেছিলো, তাদের সাথেই মানে হাসি ঠাট্টা করতে করতে ব্যস্ত হয়ে পড়েছি। তাও তোমাদেরকে দেখাবো কারা এসেছিল। অবশ্যই তোমরা বন্ধু হও, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, এটাও তোমাদের দেখাবো। একটা কুচ্চু সোনা এসেছিলো, দেখবে এখনকার বাচ্চারা কতটা অ্যাডভান্স সেটাই ভাবি। আমাদের সময় আমরা এত চালাকচতুর ছিলাম না। আর রকি এত বদমাশ হয়েছে জানো, বাড়িতে যদি কোনো লোকজন আসে ও এত দুষ্টুমি করে যে বলার না। মানে ওকেও ছেড়ে দিতে হবে ওদের সাথে মাতনির জন্য। সেই ছাড়া হয়নি বলে ও আজকে আমার বিছানাতে শুশু করে দিয়েছে। তোষকটা ভিজে গেছে, তোষকটা আবার নামিয়েছি। এই দেখো তোষকটা কতটা শুশু করে দিয়েছে। তো সেটা কালকে রোদে দিতে হবে। আবার বিছানার মাদুর সব ঠিকঠাক করলাম। আর এদিকে গোপাল সোনাদেরও রাতের খাবার দিয়ে দিয়েছে, মতিচুরের লাড্ডু। এই যে গোপাল সোনাদের মতিচুরের লাড্ডু দিয়ে দেওয়া হয়েছে। তো চলো, আজকের মতো গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলটা বেল আইকন দিয়ে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে শুভরাত্রি। আবার আসছি নতুন কোনো ব্লগে।